হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে ক্যালেন্ডারে কিভাবে দিন বের করতে হয়। চাকরির পরীক্ষায় বারবার প্রশ্নগুলো আসে। যেমন দেখা গেল যে বলতে পারে 2026 সালের 1 জানুয়ারি দিনটি কী বার হবে, কিংবা বলতে পারে 2005 সালের 26শে ডিসেম্বর দিনটি কী বার ছিল। এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসে। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দেন তারা সকলেই জানেন বিষয়গুলো। তাই আপনাদের সামনে আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি একটি দিন বের করছি। আপনাদেরকে প্রশ্নটা বলছি, দেখুন। প্রশ্নটা হলো 2025 সালের 1 জানুয়ারি দিনটি কী বার হবে। 2025 সালের 1 জানুয়ারি দিনটি কী বার হবে। তাহলে এই ধরনের অঙ্কের সমাধানের জন্য প্রতিটা মাসের একটি কোড রয়েছে। ইংরেজিতে 12টা মাস আছে, আমরা সকলেই জানি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এইখানে দেখুন প্রত্যেকটি মাস লেখা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এবং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রতিটা মাসের কোডগুলো জানা অবশ্যই দরকার। দেখুন, জানুয়ারি মাসের কোড আছে 0, ফেব্রুয়ারি 3, মার্চ 3, এপ্রিল 6, মে 1, জুন 4, জুলাই 6, আগস্ট 2, সেপ্টেম্বর 5, অক্টোবর 0, নভেম্বর 3, ডিসেম্বর 5। এইখানে এবার কোশ্চেনটার দিকে একটু ফলো করুন আপনারা। দেখুন, 2025 সালের 1 জানুয়ারি দিনটি কী বার হবে। আমি শর্টকাটের মধ্যে বলে দিচ্ছি, অঙ্কটা আমি আগে করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্যে। দেখুন, এখানে বলেছে যে জানুয়ারি মাস এবং বলেছে যে 1 জানুয়ারি দিনটি কী বার হবে। তাই আমি 1 জানুয়ারি যেহেতু বলেছে, আমি জানুয়ারি মাসের প্রথম তারিখ যেটা ফার্স্ট বলেছে আমি সেটা লিখেছি। দেখুন আপনারা 1 প্লাস তারপরে যে জানুয়ারি মাসের যে কোডটা আছে এখানে ফলো করুন। কি আছে কোড? 0টা কিন্তু এখানে বসে দিয়েছি আমি, তারপরে আবার প্লাস দিয়েছি, এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে ওখানে। দেখুন কোন সাল বলেছে? 2025 সাল। তাই আমি 2025 সাল লিখেছি। মাইনাস 1900 অর্থাৎ 1900, এটাও একটা সাল। আপনাদেরকে এই কোডের মাধ্যমে যাই দেখ না কেন 1900টা বিয়োগ করতে হবে, 1900 সালটা। পরের লাইনে দেখুন যেমন আছে 1 প্লাস 0-এর সঙ্গে 1 যোগ করলে 1ই হয়। তারপরে দেখুন 2025 থেকে 1900 বাদ দিলে 125 হয়, প্লাস 31। এটা কী জন্য হলো 31টা? এখানে দেখুন আমি শর্টকাটে বোঝাচ্ছি, পরবর্তীকালে দরকার আবার ভিডিও আপনাদেরকে দেব এই অঙ্কের। এই যে 125, এটা কিন্তু সাল, মানে 125 বছর। এটাকে লিপ ইয়ারে ভাঙতে হয় সব সময়। লিপ ইয়ার আমাদের কত বছর হয়, মানে পরপর অন্তর হয় 4 বছর। তা 4 দিয়ে ওটাকে ভাগ করে 31 লেখা হয়েছে ওখানে। 4 31 124, মানে কম হলে কোনো যায় আসে না, কিন্তু বেশি নেওয়া যাবে না। 125-এর কম 124, 32 হলে আরও বেশি হয়ে যাবে, তার জন্য সেখানে 31ই নেওয়া হয়েছে। পরের লাইনে দেখুন টোটালটা যোগ করে 157 পাওয়া গেল। এই 157কে 7 দিয়ে ভাগ করতে হবে, তার কারণ আমাদের সপ্তাহে 7টা দিন আছে, ঠিক আছে। 7 দিয়ে ভাগ করে নিচে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। অবশিষ্ট কি আছে? 3। এখানে অ্যান্সার আমি লিখেছি, দেখতে পাচ্ছেন যে বুধবার। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বুধবার কী জন্য হলো 3? এর একটা ব্যাপার আছে এর মধ্যে। এখানে 0-এর অর্থ হচ্ছে রবিবার, 1 সোমবার, 2-এর অর্থ মঙ্গলবার, 3-এর অর্থ বুধবার, 4-এর অর্থ বৃহস্পতিবার, 5-এর অর্থ শুক্রবার, 6-এর অর্থ শনিবার। এখানে দেখুন আপনার 3 পাওয়া গিয়েছে অবশিষ্ট। এই অবশিষ্টটাই অ্যান্সার হয়, এটা মাথায় রাখবেন সবসময়। তার জন্য 3-এর অর্থ কী আছে এখানে? বুধবার। তাই এখানে অ্যান্সারটা বুধবার হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার করবেন। পরবর্তীকালে আবার নতুন ভিডিও আমি আপলোড করব।